রবীন্দ্রনাথের নাম, যদিও বা আমার কাছে আছে রবীন্দ্রনাথের কবিতা। আমি যেটা পড়ছি সেটা হচ্ছে স্বরচিত কবিতা কনসেপ্ট। শতাব্দী তুমি কার, দানবের না মানবের? ঘুরপাক খাচ্ছে আজও এই প্রশ্নটা। অসহায় সরল নিরীহ শোষিত ধর্মপ্রাণ মানুষের অন্তরে অন্তরে। ওরা যেদিকে তাকায় সেদিকেই দেখে শুধু বিস্ময়ে দস্যু দানবের নির্মম অত্যাচারের দৃশ্যটাকে। নব নব কায়দায় নব নব রূপে চলছে যা বারে বারে। কে দেখাবে দিশা, কে দেখাবে পথ, কে শোনাবে মুক্তির বাণী? কোন রুদ্রনীলের প্রলয়ে নাচনে কম্পিত হবে দস্যু দানবের হৃদয় খানি? বেড়ায় খুঁজে তারে শতাব্দী আবার তুমি কনসিভ করো, জন্ম দাও এক মহাবিপ্লবী, যার হাতে তুলে নেওয়া ঝলসানো তরবারিতে দস্যু দানবের শরীর দ্বিখণ্ডিত হতে পারে বিশ্ব মানবের শান্তির তরে। নমস্কার। রবীন্দ্রনাথের নাম, যদিও বা আমার কাছে আছে রবীন্দ্রনাথের কবিতা। আমি যেটা পড়ছি সেটা হচ্ছে স্বরচিত কবিতা কনসেপ্ট। শতাব্দী তুমি কার, দানবের না মানবের? ঘুরপাক খাচ্ছে আজও এই প্রশ্নটা। অসহায় সরল নিরীহ শোষিত ধর্মপ্রাণ মানুষের অন্তরে অন্তরে। ওরা যেদিকে তাকায় সেদিকেই দেখে শুধু বিস্ময়ে দস্যু দানবের নির্মম অত্যাচারের দৃশ্যটাকে। নব নব কায়দায় নব নব রূপে চলছে যা বারে বারে। কে দেখাবে দিশা, কে দেখাবে পথ, কে শোনাবে মুক্তির বাণী? কোন রুদ্রনীলের প্রলয়ে নাচনে কম্পিত হবে দস্যু দানবের হৃদয় খানি? বেড়ায় খুঁজে তারে শতাব্দী আবার তুমি কনসিভ করো, জন্ম দাও এক মহাবিপ্লবী, যার হাতে তুলে নেওয়া ঝলসানো তরবারিতে দস্যু দানবের শরীর দ্বিখণ্ডিত হতে পারে বিশ্ব মানবের শান্তির তরে। নমস্কার।